কৃষি প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। দর্শক, চলে আসলাম আজ গাজীপুরের সবচাইতে বৃহৎ এবং ঐতিহ্যবাহী হাট, গাজীপুরে মির্জাপুরের জামালপুর হাট। এই হাটটি দর্শক প্রতি শনিবার বসে, সকাল 11টা হইতে সন্ধ্যা পর্যন্ত চলে। এই হাটটি মূলত দীর্ঘদিন যাবৎ চলতেছে এবং এই হাটের এরিয়া কিন্তু বিশাল এরিয়া, কারণ গাজীপুরের ভিতরে সবচেয়ে বড় গরু ছাগলের হাট কিন্তু এটি। আর তাছাড়া আর একটা ব্যাপার হলো যে এই হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু ছাগল আমদানি হয়ে থাকে। পাশাপাশি আপনারা এই হাটে পেয়ে যাবেন পরিবহনের সকল ধরনের সুব্যবস্থা। আমরা যদিও একটু আগে চলে আসছি হাটটিতে, সকাল 10টা বাজে চলে আসছি, এর জন্য আসলে মাত্র গরু আসা শুরু হয়েছে। তো তারপরেও ইনশাল্লাহ আপনাদেরকে যেটুকু দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আর একটা ব্যাপার হলো যে ঈদের পরে, আসলে কোরবানি ঈদের পরে আমি কিন্তু আজকে নিয়ে দ্বিতীয় হাট, অর্থাৎ দ্বিতীয়বার আসলাম ঈদের পরে। তো মাত্র গরু আমদানি শুরু হয়েছে সকাল 10টা বাজে, হয়তো 12টার ভিতরে একে ফুল ভরপুর গরু চলে আসবে এই হাটে। আর এই হাটে এত পরিমাণ আমদানি হয়, আপনারা গরু বিশেষ করে যারা খামারে লালন পালন করেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে যারা খামারে লালন পালন করবেন তারা কিন্তু মূলত এই হাটটি থেকে নিতে পারবেন। কারণ এখানে এত পরিমাণ আমদানি হয়, যেই কারণে আপনি আমদানি বেশি হওয়ার কারণে কিন্তু আপনি এখান থেকে কেনার যে একটা ব্যাপার রয়েছে, সেটা কিন্তু আপনি বিভিন্নভাবে যাচাই বাছাই করে এখান থেকে কিনতে পারবেন। কারণ এখানে হিউজ পরিমাণ কালেকশন হওয়ার কারণে আপনি দেখা গেছে 10টা গরু লালন পালন করার পরে, 10টা গরু দেখার পরে আপনি অবশ্যই এখান থেকে আপনার সেই কাঙ্ক্ষিত গরুটি সিলেক্ট করতে পারবেন। আর আরেকটা ব্যাপার হলো যে হাসিলও কিন্তু 600 টাকা, হাসিলও আহামরি হাসিল না, 600 টাকা হাসিল। আর এখানে যারা খামার উপযোগী গরু কিনতে চান তারা চলে আসতে পারেন এই হাটটিতে, কারণ খামার উপযোগী গরু কিন্তু এই হাটে হিউজ পরিমাণ ওঠে। আর আরেকটা ব্যাপার হলো যারা মাংসের গরু কিনতে চান, মাংসের গরু কিন্তু এই যে দেখেন যে গরুগুলো দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু মাংসের গরু। কারণ এইগুলা 1.5 লক্ষ, 1,40,000, 1,60,000, 70, 80 এরকম দামে কিন্তু বিক্রি হয়। আর তাছাড়া যারা খামার উপযোগী গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য এখন একটা অফার চলতেছে যে ঈদের পরে মোটামুটি লাটে যারা কিনতে চান তারা কিন্তু মোটামুটি এখানে লাটে কিনতে পারবেন। দেখেন সব জায়গায় কিন্তু খালি পড়ে আছে, কারণ মাত্র গরু আসা শুরু হয়েছে। আমরা একটু যদিও আগে চলে আসছি, তো আসলে মূলত এখানে যেরকম কৃষক এখানে গরু নিয়ে আসে, তেমনই পার্টি বিভিন্ন ব্যাপারে এখানে গরু নিয়ে আসে এবং ব্যাপারে এখান থেকে গরু কিনেও নিয়ে যায়, অন্যান্য হাটে নিয়ে বিক্রি করে। এবং আপনি যদি গরু কিনতে চান তাহলে আপনার চাহিদা অনুযায়ী আপনি যেই ধরনের গরু কিনবেন আপনি সেই ধরনের গরু কিন্তু এই হাটে পেয়ে যাবেন। আর বিশেষ করে যারা এই হাটে আসেন, অনেকেই দেখা গেছে যে টাকা পয়সার অনেক ঝামেলা থাকে। আসলে এই হাটটিতে ওই ধরনের কোনো ভয়ভীতি নাই, কারণ এই হাটে ওই রকম কোনো চোর বাটপার নাই। এখানে আপনি এই দিক থেকে অন্তত নিরাপদে থাকবেন। আর পরিবহনের জন্য কোথাও গাড়ি খোঁজা লাগবে না, এখানে পরিবহনের ব্যবস্থা আছে। পাশাপাশি আছে হাসিলঘর, এখানে আপনি হাসিল করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত রসটি বুঝে নিতে পারবেন। আর এখানে মাংসের গরু, তারপরে রিজেক্ট গরু, বাছুর গরু, খামার উপযোগী যে গরুগুলা, তারপর বকনা, ষাঁড়, আপনার যেটাই প্রয়োজন আপনার সেটাই কিন্তু এখানে পেয়ে যাবেন। তাছাড়া আরেকটা ব্যাপার হলো এখানে ভালো ভালো গাভী কিন্তু হলস্টেইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, তারপর ক্রস, দেশি, অন্যান্য গরু কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। আরেকটা ব্যাপার হলো যে এই হাটটি আসলে মূলত প্রতি শনিবার দিন বসে, একদিনই বসে সপ্তাহে। তার জন্য গরু বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারে কিন্তু এখানে গরু নিয়ে আসে। দেখা গেছে যে অনেক দূর থেকে গরু নিয়ে আসছে, একটা গরু ব্যাপারী যখন দেখা গেছে যে তার আসল টাকা হলেও সে কিন্তু বিক্রি করে চলে যায়, কারণ আবার এই গরুটা রিটার্ন নেওয়া কিন্তু তাদের জন্য অনেকটা রিস্ক হয়ে যায় এবং খরচের দিক থেকে একটা ব্যাপার রয়েছে। এর জন্য তারা কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু তারা আসল টাকা বিক্রি করে। আর এই যে দেখেন এই যে লাটে যে গরুগুলো দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু লাটে বিক্রি হচ্ছে। এগুলো গরুর দাম কিন্তু 40 থেকে 45 হাজার টাকায় বিক্রি হচ্ছে। ভালো ভালো গরু 40 থেকে 45 হাজার টাকা বিক্রি। এই গরুগুলো যদি একটা বছর লালন পালন করা যায় তাহলে এই গরু
থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা টাকা ইনকাম করা সম্ভব। আপনারা দেখেন এখানে লাটের যে গরুগুলা এই ব্যাপারীগুলা কিন্তু আপনার মূলত বিভিন্ন দূর দূরান্ত থেকে নিয়ে আসছে গরুগুলা। এখানে তারা লাটেও বিক্রি করে, খুচরাও বিক্রি করে, যেভাবে আপনার প্রয়োজন হয় সেভাবে আপনি কিনতে পারবেন। আর বাছুর গরুর কথা, বিশেষ করে হলস্টিয়ান ফিজিয়ান, এই হাটে কিন্তু হলস্টিয়ান ফিজিয়ানে কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয় এবং বিক্রিও হয় বেশ অনেক। তাছাড়া আপনি কোন ধরনের গরু ক্রয় করতে ইচ্ছুক সেই ধরনের গরু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। যদি রিজেক্ট গরু কিনেন সেটাও পেয়ে যাবেন, বড় বড় সার সেটাও পেয়ে যাবেন, যদি বাছুর কিনেন সেটাও পেয়ে যাবেন, যদি হলস্টিয়ান ফিজিয়ান কিনেন গাবি সেটাও পেয়ে যাবেন, তারপর কী বলে ক্রস বাছুর যদি প্রয়োজন হয় সেটাও পেয়ে যাবেন, এবং শাহিওয়াল ভালো ভালো জাতের গাবিও কিন্তু এখানে পেয়ে যাবেন, শাহিওয়ালের বাছুর পেয়ে যাবেন। পাশাপাশি দেশি ছোট ছোট দুধের অভাবে যে বাছুরগুলা খাবারের অভাবে শুকনো এবং হাড্ডিসার হয়ে গেছে, এই বাছুরগুলো কিন্তু আপনি কম দামের ভিতরে এখানে পেয়ে যাবেন। তাই চলে আসতে পারেন গাজীপুরের সবচেয়ে বৃহৎ এবং ঐতিহ্যবাহী হাট, গাজীপুরের মির্জাপুরের জামালপুর হাট। তো দর্শক, আসলে হাটের একটু আগে চলে আসছে, এর জন্য ওভাবে পুরোপুরি গরু দেখানো যাচ্ছে না, কারণ এখনও পুরোপুরি গরু আসে নাই। এই যে লাটের গরুগুলো মাত্র আসা শুরু হয়েছে। এই যে সামনে যে জায়গাগুলো দেখতেছেন, যে বাঁশ বাঁধা আছে, এগুলো সব জায়গায় কিন্তু ফিল আপ হয়ে যাবে, গরু আস্তে আস্তে আসা শুরু হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে গরু কিনলে একটা ব্যাপার হয়েছে, সেটা হলো আপনি অন্যান্য হাট থেকে মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা কমে কিন্তু এই হাটে পেয়ে যাবেন। একটা কথা মনে রাখবেন দর্শক, সেটা হলো যে যেই হাটে আমদানি বেশি সেই হাটে কিন্তু বিক্রিও বেশি হয়। পাশাপাশি সেই হাটে কিন্তু আপনি মোটামুটি আপনার সাধ্যের ভিতরে কিন্তু আপনি কিনতে পারবেন। কারণ প্রথম অবস্থায় একটু গরু না কিনে শেষ অবস্থায় আসবেন, যাতে দেখা গেছে আসরের দিকে আসবেন, তখন গরু মোটামুটি জমে ওঠে হাট, তখন সবচেয়ে বেশি ভালো হবে আপনার জন্য। আর এখানে আপনি আসবেন আসরের দিকটা বেশি আসলে ভালো হয়, কারণ আসরের দিকে আসলে এখানে পুরোপুরি কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো হাট। এর জন্য আমি মনে করি আসরের সময় আসলে সবচেয়ে বেটার হবে। আর আরেকটা ব্যাপার হলো, যারা এই যে ছোটো বাছুর কিনতে চান, এই ছোটো বাছুরগুলো কিন্তু মূলত পূর্ব পাশে এবং পূর্ব দক্ষিণ পাশে কিন্তু ছোটো বাছুরগুলো মাঝখানে কিন্তু মাঝারি যে সাইজের যে গরুগুলা এইগুলা কিন্তু উঠে। আর পশ্চিম পাশে যে এই লোড আনলোড পয়েন্টটা, এখানে কিন্তু বড় বড় গরু, সার, অন্যান্য গরু, মহিষ এগুলো কিন্তু এখানে উঠে থাকে। এই দেখেন এখানে লোড আনলোড হচ্ছে, এখান থেকে শুরু মূলত হাট। এই বাঁশ বাঁধা যে জায়গা খালিগুলো দেখতেছেন কিন্তু কানায় কানে ভরে যাবে, একটু পরেই হয়তো আস্তে আস্তে গরু আসা শুরু হইতেছে, একটু পরে কানায় কানে ভরে যাবে। তো দর্শক, আসলে ওইভাবে পুরোপুরি মানে এখনও দেখাইতে পারলাম না, কারণ আমি বাজারটা এখনও পুরোপুরি ঘুরতে পারি নাই, যে এখনও অনেক জায়গা খালি পড়ে আছে, আস্তে আস্তে আসবে গরু, তারপর এগুলো হবে। যে লোড আনলোড হচ্ছে, গরু আস্তে আস্তে আসা শুরু হয়েছে। তো দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।